এটা হলো গোপালের ছাদ বাগান। এই বাগানে অনেক নানা রকম ফুল ফুটে, তুলসী গাছ, তারপরে এই বাগানে নানা রকম ফুল গাছ আছে। প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফুটে, প্রত্যেক দিন। অনেক তুলসী গাছ আছে এখানে, গোপালের সেবার লাগে তাই অনেক তুলসী গাছ ফুল গাছ লাগানো হয়েছে। কিন্তু ধীরে ধীরে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি যে নষ্ট গাছগুলোকে কেটে ফেলে দেবো আর ভালো গাছগুলোকে ভালো সেবা যত্ন করে গড়ে তুলব। দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। এটা স্থলপদ্ম গাছ, একটা গাছে ফুল নেই আপাতত, আবার হবে। ঠিক আছে, আমি ছাদটা পরিষ্কার করে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। কত সুন্দর করে পরিষ্কার করেছি তোমরা দেখতে পাবে। দেখো কি নোংরা হয়েছে ছাদ, পরিষ্কার করার একদমই সময় পাচ্ছি না, ফুলও ফুটছে না, মনটা ভীষণই খারাপ। শীতকাল, একদমই ফুল নেই গাছে, একটা একটা করে ফুল ফুটে, তা কি গোপালের হয় না। আমি আবার বাজার থেকে ফুল কিনে নিয়ে আসি গোপাল ঠাকুরের জন্য। কিন্তু অপুরন্ত তুলসী গাছ, এই দেখো এই মঞ্জিরগুলো সবকটাই একটা একটা করে আমি ভেঙে দেবো, একটা একটা করে। এগুলোর জন্য গাছগুলো বেশি নষ্ট হয়ে যায়, এই যে ভেঙে দেবো, দেখেছো? তাহলে গাছটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, প্রায় গাছগুলো সব কেটে দিলাম। অপরাজিতা ফুল গাছ প্রায় সবকটাই কেটে দিয়েছি, একটা আর নেই, সব কটা গাছ কেটে দিয়েছি। এখানে কয়েকটা তুলসী মঞ্জুরি আছে, এগুলোও কেটে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার করে নিলাম আমার ছাদ বাগানটা। প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে নিলাম, প্রত্যেকটা গাছের গোড়া। দেখো কত নোংরা ছিল, সময়ই পাচ্ছিলাম না গোপালের ছাদ বাগানটা পরিষ্কার করার। আজকে ভাবলাম পরিষ্কার করে নিই। দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর। কালকে এক ফুল একটা ফুটবে। অনেক জবা গাছ, অনেক জবা ফুল গাছ, অনেক গাছ মারা গেছে। ট্রিটমেন্ট করার পরে দেখি এক এক করে অনেক কটা গাছে আমার। গোপালের ছোট্ট ছাদ বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, অনেক জবা, তারপরে এখানে মিনিমাম 18 থেকে 20টা জবা ফুল গাছ ছিল। অনেক গাছে ট্রিটমেন্ট করার পরে মারা যায়, কিন্তু এখন স্থলপদ্ম, কাঠগোলাপ কিন্তু কিছুই ফুটেনি, যেহেতু শীতকাল ফুল ফুটেনি। আর এই যে একটা একটা করে ফুল ফুটেছে, কালকে একটা ফুল ফুটবে। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করেছি। তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে গোপালের ছাদ বাগানটা কেমন পরিষ্কার করেছি আর কত সুন্দর লাগছে। দেখো পরিষ্কার করার পরে তোমরা কে কে আমার মতো ফুল বাগান ভালোবাসো কমেন্টে জানাবে। দেখো কত তুলসী গাছ, যেখানে শুনেছি অনেক তুলসী গাছ থাকে সেখানে নাকি কৃষ্ণ বিলাস করে, তাই ভাবছিলাম গোপালের ছাদ বাগানে তুলসী গাছ আর তুলসী গাছে করে দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, যেহেতু শীতকাল গাছ সব মারা গেছে। এই যে ভিতরে অনেক টব আছে ফাঁকা, আবার বর্ষাকাল আসলে হবে। আমি এখন সব তুলসী বীজগুলো ছড়িয়ে দিলাম এক এক করে, আরও পরে হবে। দেখো কত সুন্দর করলাম। এই যে এটা যে একটা টগর ফুল গাছ, একটাও ফুল নেই, একটাও করে নেই, ভীষণ খারাপ লাগছে। আমি এখন সবজির খোসার যে রসটা আছে ওটা দিয়ে দেব। দেখো কিভাবে আমি সবজির খোসার রসটা নিই। দেখো বন্ধুরা, সব সবজির খোসাগুলোকে এখানে রেখে দিলাম অনেক দিন পরে। দেখো কত রস হয়ে গেল। এগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। কালকে আমি ওষুধ দেব, তারপরে তোমাদের সাথে কালকে কীভাবে আমি ওষুধ দিই সেটাও শেয়ার করব।